যশোর থেকে আব্দুল্লাহ নামের এক ভাই জানতে চেয়েছেন কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি দিতে হয়, আর এই কোরবানি আমাদের জন্য সুন্নাহ নাকি ওয়াজিব। এর সমাধান হচ্ছে, যার নিকট নেশাব পরিমাণ মাল থাকবে, যিনি নেশাব পরিমাণ মালের মালিক হবে, তার উপরে কোরবানি ওয়াজিব হবে। এখানে নেশাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে জাকাতের নেশাব। জাকাত যেমন 7.5 তলা স্বর্ণ অথবা 52.5 তলা রূপা যার নিকট থাকে, সে জাকাত দিতে হয়, তার উপর জাকাত ফরজ। তো কোরবানির ক্ষেত্রে একই নেশাব, যার নিকট 52.5 তলা রূপা অথবা 7.5 তলা স্বর্ণ বা তার সমপরিমাণ টাকা থাকে, তো স্বর্ণটা এক্ষেত্রে বাদ দেই। 52.5 তলা রূপা বর্তমান বাজার রেট 45 থেকে 50,000 টাকা। তো এই পরিমাণ টাকা যদি কারো নিকট থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। সেক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, জাকাতের যে নেশাব, জাকাতের এই নেশাবটা 1 বছর অতিবাহিত হলে তার উপর জাকাত ফরজ হয়। কিন্তু কোরবানির ক্ষেত্রে কিন্তু এমন না। কোরবানির ক্ষেত্রে এই 52.5 তলা রূপার দাম যদি 45 বা 50,000 টাকা যদি কারো নিকট 3 দিন থাকে, 1 বছর না। জাকাতের ক্ষেত্রে 1 বছর, কোরবানির ক্ষেত্রে যদি 3 দিন থাকে, জিলহজ মাসের 10 তারিখ, জিলহজ মাসের 11 তারিখ, জিলহজ মাসের 12 তারিখ, এই 3 দিন যদি এই পরিমাণ টাকা কারো নিকট থাকে, 45 থেকে 50,000 টাকা, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। যদিও এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মাউ ওয়াজাদা সাআতাল লিআন ইউদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াহদুরু মুসাল্লানা। নবীজি বলেছেন, যে ব্যক্তি সমর্থ থাকার সত্ত্বেও কোরবানি দেয় না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এই হাদিসের মধ্যে নবী সমর্থর কথা বলেছেন, এখানে নেশাব উদ্দেশ্য না। সমর্থর কথা বলেছেন অর্থাৎ একটা পশু কেনার মতো সমর্থ যার নিকট থাকে, একটা ছাগল কেনার মতো সমর্থ যার নিকট থাকে, অথবা একটা গরুতে অথবা মহিষে অংশীদার হতে পারবে, এমন সমর্থ যদি কারো নিকট থাকে, তাহলে সে কোরবানি দিতে হবে। এটা কিন্তু আমাদের হানাফি মাযহাব মতে না, এটা অন্য মাযহাব মতে। আমাদের হানাফি মাযহাব ওইটাই বলে নেশাব পরিমাণ, জাকাতের যে নেশাব, ওই নেশাব পরিমাণ।